Hey guys, welcome back to our channel. তো আমি আয়ুষ আর তোমরা দেখছো আয়ুষ আর্ট ব্লগস। তো আজকে আমি বানাবো, কালকে যেহেতু জন্মাষ্টমী, তো জন্মাষ্টমী উপলক্ষে আজকে আমি গোপাল বানাতে চলেছি। তো এটা এয়ার ড্রাই ক্লে দিয়ে, তোমরা যদি এয়ার ড্রাই ক্লে ফুল টিউটোরিয়াল ভিডিও পেতে চাও তাহলে আমি কমেন্টে জানিয়ে, তাহলে আমি ফুল টিউটোরিয়াল ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো কালকে যেহেতু জন্মাষ্টমী তোমরা সবাই জানো, ওই জন্য আমি আজকে একটা গোপাল ঠাকুর বানাতে চলেছি। তো তোমরা নিশ্চয়ই জানো যে আমি কলকা করি মাটির থালায়, কলকার কাস্টমাইজ অর্ডার নিই। তোমরা যদি আমাকে অর্ডার দিতে চাও তাহলে সেটা আমাকে কমেন্টে জানিয়ে এবং ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে, সেখান থেকে কল করে তোমরা আমাকে অর্ডার দিতে পারো। আর তোমরা যদি তোমাদের আর্ট ওয়ার্কস আমার সঙ্গে শেয়ার করতে চাও তাহলে চলে যাও আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের নাম হলো গোপাল দাস। তো সেই গোপাল দাস অ্যাকাউন্টে তোমরা ট্যাগ করে ডিএমকে মেনশন করে তোমাদের আর্ট ওয়ার্ক আমার সঙ্গে শেয়ার করতে চাও। তো চলো বেশি কথা না বলে আজকে ভিডিওটা শুরু করা যাক। তো গাইজ দেখো, আমি সর্বপ্রথমে একটা এয়ার ড্রায়ার ক্লে নিয়ে নিয়েছি। তোমরা তো আমি তোমাদের আগেই বলে দিয়েছিলাম যে এয়ার ড্রায়ার ক্লে দিয়ে বানাবো। তো এয়ার ড্রায়ার ক্লেটাও আমার হ্যান্ডমেড বানানো। তোমরা যদি টিউটোরিয়াল ভিডিও পেতে চাও তাহলে আমাকে কমেন্টে জানিয়ে দিও, আমি টিউটোরিয়াল ভিডিও দিয়ে দেবো। তো সবার আগে তোমরা দেখতেই পাচ্ছ হয়তো নিশ্চয়ই যে আমি সবার আগে বডি স্ট্রাকচারটা বানিয়ে নিচ্ছি, মানে বডিটা বানিয়ে নিচ্ছি। বডিটা বানিয়ে এবার আমি একটুখানি ক্লে নিয়ে নিলাম, ওটা দুভাগ করে নিলাম। দুভাগ করে এবার আমি হাতগুলোকে সুন্দর করে বানিয়ে নিচ্ছি। প্রথমে আমি একটা হাত যেটার উপর ভর দিয়ে থাকবে সেটা আমি জুড়ে দিলাম, তারপর আমি আরেকটা হাত জুড়ে দেবো, এমন করে আমি হাত পা সব জুড়ে দেবো। তো তোমরা দেখতে থাকো আমি কেমন করে বানাচ্ছি। তো গাইজ তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ আমি দুটো হাতকে এবার গ্লু দিয়ে জুড়ে নিলাম। এবার আমি পা দুটোকে বানাবো। তো পা দুটো বানানোর জন্য আমি একটু এয়ার ড্রায়ার ক্লে নিয়ে নিয়েছি। নিয়ে আমি পা দুটোর শেপ দিয়ে পাটাকে মুড়িয়ে নিলাম, যেহেতু আমি প্রথমে পিছনের পাটা বানাচ্ছি। এবার আমি গ্লুটা দিয়ে দেবো। তো আমার গ্লুটা একটু প্রবলেম করছে, সেই জন্য আমি গ্লুটা ঠিক করে গ্লুটা লাগিয়ে দিলাম। এবার আমি পাটাও চিপকে দিচ্ছি। তো আমি পাটা যাতে খুলে না যায় ওই জন্য ভালো মতো মানে স্মুথ করে নিলাম জায়গাটা। এইবার আমি আরেকটা পাও বানিয়ে নেব, যেই পাটা মানে যেই পাটা সামনে থাকবে সেই পাটা আমি বানিয়ে নিচ্ছি। তো দেখো আমি বানিয়ে নিয়েছি সুন্দর করে, সেই পাটাও মুড়ে নিয়েছি। এবার আমি সেটাও দিয়ে চিপকে দিলাম। তো এবার আমি এবার আমি এই জায়গাটায় মসৃণ করে দেবো ভালো মতন, এবং আমি তারপরে দেখবো যে ঝুঁটিগুলো হচ্ছে কি না। তো এরকমভাবে আমি পুরো স্ট্রাকচারটা বানাবো। দেখতে থাকো আমি বানাচ্ছি। তো আমার পা বানানোর কাজ কমপ্লিট। এবার আমি সুন্দর করে ডিটেলিং করে দেবো এবং মুখটাও বানিয়ে চিপকে দেবো। তো মুখটা দেখাতে গেলে অনেক দেরি হয়ে যেত, ওই জন্য অনেক বড় হয়ে যেত ভিডিওটা, ওই জন্য আমি মুখটা দেখাইনি। তো দেখতেই পাচ্ছ গাইজ আমার গোপাল বানানোর কাজ কমপ্লিট। আর মুখটা আমি বানিয়ে দিয়েছি সুন্দর করে, আর লাড্ডুগুলোও বানিয়ে দিয়েছি এবং পুরো ডিটেলিংও করে দিয়েছি। তো দেখো তোমরা আমার গোপাল সোনাকে কেমন লাগছে এবং কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। তো গাইজ আমার গোপাল ঠাকুর বানানোর কাজ কমপ্লিট, এবং রঙের ভিডিওটা কিন্তু কালকে আসবে জন্মাষ্টমীর দিন। আমি আজকে রাতেই রঙের কাজটা কমপ্লিট করে নেবো, যাতে কালকে আমি গোপাল ঠাকুরকে কিছু বানিয়ে দিতে পারি। তো ওই জন্য এডিট করতে যেহেতু টাইম লাগবে তোমরা জানোই, ওই জন্য ভিডিওটা কিন্তু আসবে কালকে, এবং রেকর্ড করতেও টাইম লাগবে, ওই জন্য ভিডিওটা কিন্তু আসবে কালকে তোমরা অবশ্যই দেখে নিও। এবং তোমরা যদি আমাকে কাস্টমাইজ দিতে চাও মাটির থালায় কলকার জন্য, তাহলে আমার ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, সেখান থেকে গিয়ে তোমরা আমাকে কল করে আমাকে নাম্বার দিতে পারো। তো আজকের মতো এতটাই, ততক্ষণ আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।